হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্পেশাল 3D লোগো ডিজাইন করবেন। তো লোগো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর। এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইন আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। তো জাস্ট হচ্ছে আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে Pixellab অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে Pixellab লিখে সর্বপ্রথমে যে অ্যাপসটা আসবে সেটা ইনস্টল করে নেবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিবেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। Pixellab অ্যাপসটি ওপেন করার পর এরকম আসবে। তো এরকম আসার পর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য 3 ডটে ক্লিক করে ইউটিউবের যে সাইজটা আছে সেই সাইজটা আমাদের নিয়ে নিতে হবে। তো ইমেজ সাইজের থেকে এখানে ইউটিউব থাম্বনেইলই হচ্ছে ইউটিউবের বেস্ট রেশিও। তো এখন দেখেন ইউটিউবের যে থাম্বনেইলটা আছে সেরকম একটা সাইজ এসে পড়েছে। এখন হচ্ছে শেপে ক্লিক করে এখান থেকে এই শেপটি নিয়ে নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা যে ডিজাইনটি করব, অর্থাৎ থাম্বনেইলে আমি যে ডিজাইনটি দেখাইছি মস্কো অর্থাৎ মসজিদের যে ডিজাইনটি দেখাইছি সেটা তৈরি করব। অনেক স্পেশাল একটি ডিজাইন। ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা খুব সহজে এই প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইনগুলো করতে পারবেন। তো ভিডিও দেখার সময় অনেক ধৈর্য সহকারে, অনেক মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনার একবার ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটি নিজে নিজে করতে পারেন। তো সুন্দরভাবে এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে মার্চ করে নিতে হবে এবং কি আরেকটা শেপ অ্যাড করে বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এতটুকু অংশ রেখে দেবো। যতটুকু অংশ আপনি কালো শেপটা দেখতেছেন ততটুকু অংশই থাকবে, আর সাদা যতটুকু কালার আছে সবগুলোই কালার ইরেজ হয়ে যাবে। তো লেয়ারে ক্লিক করার পর এই তিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে মার্জ অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখেন এখন তিনটা লেয়ার থেকে শুধুমাত্র একটা পিকচার হয়ে গেছে, অর্থাৎ একটা লেয়ার হয়ে গেছে। এখান থেকে ইরেজ কালার থেকে কালারটা ইরেজ করে নিতে হবে। দেখেন শুধুমাত্র এতটুকু অংশই থাকলো। এখন হচ্ছে যে এটা হচ্ছে একটা খাম্বির মতো ডিজাইন থাকবে। তো এখান থেকে হচ্ছে একটা খুঁটির ডিজাইন করার জন্য আপনার এই অপশনগুলো কাজে লাগে ফার্স্ট। তো খুঁটির ডিজাইনটা আমরা প্রথমে করে নিচ্ছি। তো আমরা যেহেতু মসজিদের ডিজাইনটি করতেছি সেজন্য মসজিদের পাশে যে আপনারা লম্বা যে খুঁটিগুলো দেখতে পান সেই খুঁটিটা তৈরি করলাম এখান থেকে। তো এরকমভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। কারণ হচ্ছে যে এটাতে আমরা সুন্দর একটি কালার দেবো। তো কালার দেওয়ার জন্য সর্বপ্রথম এটাকে মার্চ করে নিলাম। তারপর হচ্ছে আরেকটি শেপ অ্যাড করতে হবে। তার আগে আমি কালারটা দিয়ে নিই। কালারটা দেওয়ার পরে সেই শেপটা আমাদের অ্যাড করতে হবে। তো এজন্য হচ্ছে যে এটাতে সিলেক্ট করবেন। তো এটাতে চাপ দেওয়ার পর হচ্ছে যে টেক্সচার অপশনে চলে যাবেন। টেক্সচার অপশন থেকে এই কালারগুলো আমি ব্যবহার করব, যে কালারগুলো সেই কালারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে দেখবেন যে পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে। সেই পিএনজি ফাইলের ভিতরে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে। সেই ফোল্ডার থেকে কিন্তু আপনারা এই কালারগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। শুধুমাত্র এই কালারগুলো না, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। অনেকেই পিএনজি পিকচারের ভিতরে গিয়ে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারটা খুঁজে পায় না, এজন্য কমেন্টে বলে যে ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা পাইনি এটা সেটা। আসলে হচ্ছে যে পিএনজি ফাইলের ভিতরে অ্যাকচুয়ালি সেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে এটাকে ক্রপ করে নিচের যে অংশটুকু আছে সেটুকু অংশ আমাদের কেটে দিতে হবে। তো এটা কেটে দেওয়ার পর সুন্দর করে অ্যাডজাস্ট করে যতটুকু প্রয়োজন ততটুকু সুন্দর করে বসিয়ে দিবেন, ভালোভাবে বসাবেন যাতে এটা একটা শেপের মতো হয়ে যায়। তো এখন এই দুইটাকে পিকচার মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো দেখেন এখন একটা লেয়ার হয়ে গেছে। তো একটা লেয়ার হওয়ার পর এটাকে সুন্দর করে পজিশনটা ঠিক করে ভালোভাবে বসাবেন প্রথমে। তো আমি পজিশনটা ঠিক করে এটাকে এখানে বসাবো। এটাকে জাস্ট বারবার কপি করতে হবে, কারণ হচ্ছে যে একই ডিজাইন যদি আপনি বারবার করতে চান ডিজাইনটাও অন্যরকম হয়ে যাবে এবং কি আপনি অ্যাকুরেটলি এরকম করতে পারবেন। এই জন্য হচ্ছে একটা ডিজাইন থেকে বারবার কপি করার পর সুন্দর করে বসিয়ে দেবেন। এখন হচ্ছে সবার উপরে খাম্বির উপরে একটা ডিজাইন দেওয়ার জন্য শেপে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখেন এই যে এরকম একটা শেপ আছে, এই শেপটা নিয়ে নেবেন। তো এই শেপটা নেওয়ার পর এটাকে কপি করে বা আরেকটা শেপ অ্যাড করে এটার মধ্যে দিয়ে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। কারণ হচ্ছে যে এটাতে চিকন করার জন্য আর কোনো অপশন নাই, এই শুধুমাত্র একটা অপশনে অবলম্বন করতে হবে। তো এটাকে যদি আপনি চিকন করতে চান এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। যে কোনো একটা পিকচার দিয়ে মার্চ করলেই হয়তো আমি এটাকে কপি করে বানিয়ে নিলাম। তো এই যে দেখেন এভাবে চিকন করার জন্য কিন্তু আমি মার্চ করলাম। এখন এটাকে কালার দেওয়ার জন্য টেক্সচার অপশনে যাবেন। ভিউয়ার্স, আমি আজকে যে কালারগুলো ব্যবহার করতেছি বেশিরভাগ কালারই কিন্তু আমি টেক্সচার অপশন থেকে ব্যবহার করতেছি, কারণ হচ্ছে কালারটা গোল্ডেন কালারে রাখতে হবে। আর আপনার Pixellab যে কালারগুলো জেনারেট করা যায় বা বানানো যায় সেখান থেকে গোল্ডেন কালার বানানোটা খুবই কঠিন। তো এই জন্য ভিউয়ার্স আমি কাস্টম কালার ব্যবহার করতেছি, বিধায় কিন্তু আমি টেক্সচার থেকে কালারগুলো দিতেছি। তা না হলে কিন্তু কালার অপশন থেকে আপনি কালারগুলো দিতে পারতেন। তো এটা হচ্ছে আপনার মনমর্জি, কালার অপশন থেকে কালারগুলো দিলেও কিন্তু সুন্দর হবে, কারণ কালার অপশন থেকে অনেক কালার ভালোভাবে জেনারেট করা যায়, মিক্স কালারও বানানো যায়। তো এখন এটাকে মার্চ করে একটা পিকচার বানানোর কারণ হচ্ছে যে এটা মুভমেন্ট লেগে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি একটা পিকচার বানিয়ে নিলাম। এটা আমি যাতে তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারি বা যে কোনো জায়গায় রাখতে পারি। এখন হচ্ছে মস্কোড অর্থাৎ মসজিদের যে
আপনার গম্বুজ আছে সেই গম্বুজটা তৈরি করার জন্য এই মাস্ক অপশনে চলে যাবেন, এখান থেকে এটা অন করে আউটে দিয়ে দিবেন। তো আউটে দিয়ে দেওয়ার পর এই অপশনটা উপরে দেখেন গ্রিল অপশন আছে, এটাতে চাপ দেওয়ার পরে যেই আপনার নিচে দেখেন একটা আছে আপনার কি চুম্বকের মতো ম্যাগনেট আইকন, তো সেটাকে চালু করার পর এরকমভাবে ডটগুলোকে আপনি এরকম নাড়াচাড়া করে একটা মসজিদের গম্বুজের ডিজাইন তৈরি করতে হবে। তো এরকমভাবে ডিজাইনটা করবেন, আমি যেরকমভাবে দেখাইতেছি ভিউয়ার্স এরকমভাবে করলে আপনি অ্যাকুরেটলি অর্থাৎ চারদিকে সমানভাবে ডিজাইনটা করতে পারবেন। তো দেখেন এটা ডিজাইন হয়ে গেছে। তো ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেলো, জাস্ট হচ্ছে 10 সেকেন্ড সময় লাগলো এই ডিজাইনটা করতে। তো এখান থেকে টেক্সচার অপশন থেকে আমি এটার কালার দিয়ে দেবো। এখানে যে কালারটা ব্যবহার করব অনেক প্রিমিয়াম ক্যাটাগরি কালার ভিউয়ার্স। তো এটা আপনারা ব্রাউজারে গিয়ে কিন্তু ভিউয়ার্স এই কালারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এর ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে টেক্সচার কালার বা ম্যাজিক কালার, মিক্স কালার, এগুলো লিখে সার্চ করলে অসংখ্য পরিমাণে আপনারা কালার পেয়ে যাবেন। তো অনেকে ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রিপশন বক্সের দিকে পায় না, তো তারা এরকমভাবে ব্রাউজারে গিয়ে সার্চ করে কালারগুলো ডাউনলোড করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে পারেন। তো দেখেন প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এখন একটা চাঁদ বানাতে হবে। তো চাঁদটা বানানোর জন্য শেপে ক্লিক করবেন, এখান থেকে বৃত্ত শেপটা সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে চাঁদের ডিজাইন করার জন্য বৃত্ত শেপ থেকে বানালে সবচেয়ে সুন্দর দেখা যায়। তো আমি এটাকে কপি করে নিচে এটার কালার দিয়ে দেবো কালো কালার, কারণ হচ্ছে যে আমরা এক ক্লিকেই সাদা কালারটা ইরেজ করে নেব। কারণ হচ্ছে কালো আর সাদার মধ্যে একটা ম্যাজিক হচ্ছে যে কালো কালারটা সবসময়ই থাকে এবং সাদা কালারটা সবসময় অটোমেটিক ইরেজ হয়ে যায়, এটাই হচ্ছে সুবিধা। ঠিক আছে, এই জন্য আমি কালো কালার করে নিলাম এবং সাদা একটা শেপ নিয়ে সেটার উপরে বসিয়ে চাঁদের একটা ডিজাইন দিতেছি। অর্থাৎ কালো যে শেপটা দেখতেছেন চাঁদের মতো অতটুকু অংশই কিন্তু থাকবে আর সাদা সম্পূর্ণ অংশটুকুই কেটে যাবে। তো এরকমভাবে মার্চ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর আপনারা ইরেজ কালারে চলে যাবেন। তো এই যে দেখেন ইরেজ কালার, এখান থেকে অপশন চালু করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো এটাকে আপনি ইরেজ কালার করার পর সরাসরি কিন্তু টেক্সচার থেকে কালারটা দিতে পারবেন না, যে কোনো একটা শেপ অ্যাড করে এটার সাথে মার্চ করে নিতে হবে। কি বলছি ভিউয়ার্স বুঝতে পারছেন? অনেকেই ইরেজ কালার করার পর সরাসরি টেক্সচার থেকে কালার দেয়, যার জন্য কালারটা দিতে পারেন। এটার কালারটা কালো দিয়ে এটার সাথে মার্চ করে নেবেন, অর্থাৎ এই শেপটা আমি এক্সট্রাভাবে অ্যাড করলাম। তো অ্যাড করার পর এখানে যত ছোটো করা সম্ভব তত ছোটো করে বসিয়ে দিবেন। তো ছোটো করার পর এই চাঁদটা এবং কি এই শেপটা মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। এখন হচ্ছে যে আপনি ইরেজ কালারটার অপশন চলে গেছে, এখন আপনি চাইলে এটাকে সুন্দর করে টেক্সচার অপশন থেকে কালার দিতে পারবেন। তো আমি এই অনেকেই কিন্তু ভিউয়ার্স এই প্রবলেমে পড়ে যে আমি কালারটা দেই শেপটা সহ কালারটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণটা কি? তো আমি কিন্তু বলে দিচ্ছি ভিউয়ার্স, ভিডিও দেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন আমি কি কাজগুলো করি এবং কি বলতেছি। তো সেটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং কি মনে রাখার চেষ্টা করবেন। আর ডিজাইন করার সময় মনোযোগ সহকারে করলেই ভিউয়ার্স আপনি সকল কিছু বুঝতে পারবেন যে কেন সমস্যাটা হইতেছে। তো এটা বসিয়ে দেওয়ার পর দেখেন মাঝখানে একটু ফাঁকা অংশ আছে, সেটুকুকে ঢাকার জন্য একটা শেপ এড করতেছি। তো শেপটাকে অনেক সুন্দরভাবে বসিয়ে দেবো যাতে বাইরে না চলে যায়। এই শেপটাকে নিচে দিয়ে দিতে হবে, অর্থাৎ চাঁদের নিচে। তো এখন আপনার যে গম্বুজ আছে সেই গম্বুজটা এবং কি যে সাদা শেপটা নিলাম সেটাকে মার্চ করে একটা পিকচার বানাবো। তো পিকচার বানানোর পর এটাকে আবার চাঁদের নিচে দিয়ে দিব। এখন এটাকে আবার টেক্সচার থেকে যে কালারটা আমি গম্বুজে ব্যবহার করছিলাম সেই কালারটা আবার দিয়ে দিব। কারণ হচ্ছে যে কালারটা সাদা এবং গম্বুজের যে কালারটা অনেক সুন্দর একটা কালার, সেটা কিন্তু মিক্স হয়নি। তো মিক্স করার জন্য আবার এটাতে সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন এখন কালারটা মিক্স হয়ে গেছে। তো অপশনটা চালু করার পর বা এরকমভাবে আপনি ডিজাইনটাকে স্কেলটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, তো দেখেন এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে আপনি কালারগুলো সুন্দর করে বসাবেন স্কেলটাকে নাড়াচাড়া করে। এখন মোটামুটি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর এবং 3D ডিজাইন দেওয়ার পর এটাকে প্রিমিয়াম ক্যাটাগরির মনে হবে। তার আগে কিন্তু এটা জাস্ট হচ্ছে একটা সাধারণ ডিজাইন। তো সম্পূর্ণটুকুকে মার্চ করার কারণ হচ্ছে যে এটাকে আমি 3D ডিজাইন দেবো। তো 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর হচ্ছে ইমপ্রেস অপশনটা সর্বপ্রথম চালু করে নেবেন। অনেকের ফোনে ইমপ্রেস অপশন চালু করার পর ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে ছোটো করলে দেখবেন যে নষ্ট হয়ে গেছে বা বড় করলে নষ্ট হয়ে গেছে। এরকমভাবে ছোটো বড় করলে এক সময় আবার ঠিক হয়ে যাবে। তো এখান থেকে ভেলভেট অপশনটা কমিয়ে দিবেন। তারপর হচ্ছে এই অপশনগুলো আপনি ভালোভাবে ফলো করেন, কীভাবে নাড়াচাড়া করতেছি আপনারা ওইভাবে নাড়াচাড়া করে এটাকে ঠিক করে নেবেন। ঠিক আছে, তো আমি 3D শেপে আসার পর এখান থেকে ডেপথ কিন্তু কমিয়ে দিলাম, এখান থেকে ডার্কেন আমি 100 করে দিলাম। এই যে এই পজিশনটাকে অর্থাৎ অবলাইক যে অ্যাঙ্গেলটা আছে আপনি কোন দিকে শ্যাডোটা রাখতে চান সেটা, অর্থাৎ কোন দিকে আপনি 3Dটা রাখতে চান। তো শ্যাডো অপশন থেকে এখান থেকে ব্লারিনেসটা কমিয়ে দেওয়ার পর এখান থেকে এক্স পজিশনটাকে জাস্ট একটু মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে জাস্ট প্লাস করে দিবেন। 3D সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটা আরবি লেখা লিখে নিব, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি ভিউয়ার্স কপি করে রেখেছি, এটা এখান থেকে আমি লিখতে পারি না, কারণ হচ্ছে যে আমি আরবিতে অতটা ভালো না। আমি এটা আপনার গুগল ট্রান্সলেটর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখে এখান থেকে ট্রান্সলেট করে এটা লিখে নিচ্ছি। এখান থেকে ফ্রি ফন্টের থেকে অর্থাৎ পিক্সেলে অনেকগুলো ফন্ট থাকে, সেখান থেকে ফ্রি ফন্টের থেকে আপনি জাস্ট হচ্ছে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন। এখানে আরবি ফন্টেরও ডিজাইন আছে ভিউয়ার্স। তো আমি হচ্ছে এটারও একটা কালার দিয়ে দিব।
তো আমি যেই কালারটা ব্যবহার করবো সেটা হচ্ছে টেক্সচার থেকে ব্যবহার করবো, কারণ হচ্ছে যে এই ডিজাইনটা অনেক প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়ার জন্য ভিউয়ার্স আমি কিন্তু এটা করতেছি। আর এত সুন্দরভাবে হয়তো ইউটিউবে আপনাকে কেউ বুঝিয়ে দেবে না, এরকমভাবে ফ্রিভাবে আপনাকে গ্রাফিক্সের কাজ কেউ শিখাবে না, কারণ হচ্ছে এগুলো পেইড ভার্সন। প্রত্যেকটা গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে আপনার 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে, তারপর আপনি সেখান থেকে ভালোভাবে শিখতে পারবেন। আর আমি আপনাদের ফ্রিতে শেখাচ্ছি। তো ভিডিওগুলো দেখে যদি আপনার একটু উপকারে আসে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। তো এখন হচ্ছে যে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শ্যাডোতে চলে যাবেন, এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে দিবেন। তো দেখেন মোটামুটি 3D ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি যে অপশনটাতে ক্লিক করলাম সেখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকলে, অর্থাৎ পিএনজি পিকচার বানাতে হলেও কিন্তু সেই অপশনটি দিয়ে কাজ করতে হবে। তো এটাকে এখন জাস্ট হচ্ছে শেয়ার করতে হবে, ভালোভাবে মাঝখান পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনি ইমপ্রেস অপশন চালু করছেন এই জন্য রেজলিউশনটা বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।